আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, তোমরা জানোই প্রত্যেকটা টেবিলের কিন্তু একটা নাম দেওয়া থাকে। অনেক সময় অনেক টেবিলে থাকে না, তবে ম্যাক্সিমাম টেবিলে কিন্তু নাম দেওয়া থাকে, আর ওই নামটাকে বলা হয় ক্যাপশন। তো আমরা কিভাবে একটা টেবিলে ক্যাপশন দিতে হয় সেটা যদি না জেনে থাকি, তাহলে এই ভিডিওটি পুরোটা দেখার পরে জানা যাবে কিভাবে একটা ক্যাপশন দিতে হয় এবং একটা ক্যাপশনের ট্যাগগুলো কি কি হতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলে রাখি, তুমি এখন সরাসরি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি যেমন পরীক্ষার খাতায় লিখবা, যেভাবে পরীক্ষার খাতায় লিখবা সেভাবে আমি দেখাচ্ছি। অ্যান্ড লাস্টে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, দেন কম্পিউটার স্ক্রিনে যেয়ে বাস্তবে দেখব কিভাবে এই ট্যাগগুলো ব্যবহার করে ক্যাপশন যুক্ত করা যায় একটা টেবিলের মধ্যে। ওকে, তো এই টেবিলের কিন্তু একটা পার্ট, এই টেবিলের নামটা, অ্যান্ড এটা টেবিলের সাথেই যুক্ত, অর্থাৎ টেবিলের মধ্যের কাজ। যদিও কিন্তু দেখা যাচ্ছে টেবিলের উপরে, টেবিলের বাইরে, বাট এটা টেবিলের মধ্যে, অ্যান্ড টেবিলের মধ্যে এই কাজটা করতে হয়। এই নামটা কিন্তু টেবিলের উপরে অথবা নিচে যে কোনো জায়গায় থাকতে পারে। টেবিলের উপরেও লেখা যায়, আবার টেবিলের নিচেও লেখা যায়। তো চলুন, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এই টেবিল শুরু করার জন্য HTML ট্যাগ ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা কি লিখি তাহলে? HTML ট্যাগ, HTML। দেন আমরা যেহেতু এই টেবিলটি তৈরি করতে যাচ্ছি বডির মধ্যে, সো আমাদেরকে বডি লিখতে হবে, অর্থাৎ বডি ট্যাগ দিতে হবে। এবার বডি, BODY, বডি। তারপর আমাদেরকে এই টেবিল ট্যাগ দিতে হবে, অ্যান্ড টেবিলের বর্ডারও সাথে যুক্ত করতে হবে। সো প্রথমে লিখলাম টেবিল বর্ডার, টেবিল বর্ডার ইকুয়াল টু, সচরাচর আমরা অন দিয়ে থাকি এবং ম্যাক্সিমাম বইয়ের মধ্যেও অন দেয়, কারণ অন দিলে স্বাভাবিক থাকে। এটা তুমি 2 দিলে আরেকটু বৃদ্ধি পাবে, 3 দিলে আরেকটু মোটা হবে, এভাবে আর কি দেখা গেছে এই দাগগুলো অনেক মোটা হয়ে যাবে, অনেকটা বর্ডারটা অনেক বড় হয়ে যাবে। ওকে, টেবিল বর্ডার লিখলাম। এখন আমাদেরকে এই যে ক্যাপশন দেখতে পাচ্ছ না, এই ক্যাপশনটা লিখতে হবে। সো ক্যাপশন ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। ক্যাপশন, দেন ক্যাপশন লিখতে হবে HSC রেজাল্ট 2017, HSC রেজাল্ট 17। দেন এই ক্যাপশন ট্যাগ ক্লোজিং দিতে হবে, CAPTION, ক্যাপশন। তাহলে তুমি দেখতে পেয়েছ যে এই টেবিলে যেমন উপরে একটা নাম দেওয়া আছে, কোনো টেবিলের মধ্যে যদি উপরে এমন নাম দেওয়া থাকে, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, টেবিল ট্যাগ শুরু করার পরই তোমাকে ক্যাপশনটা লিখতে হবে। তারপর পূর্বের মতোই এগুলোকে বলা হয় টেবিল হেড, অ্যান্ড আমরা একটা র শুরু করব, এজন্য TR লিখব, টেবিল র শুরু করলাম। দেন TH, টেবিল হেড। তারপর আমরা লিখব হচ্ছে রোল, রোল লিখে TH ক্লোজিং দিব। দেন আমরা আবার শুরু করব নেম, TH লিখবো আগে, দেন নেম লিখবো, দেন TH ক্লোজিং দিব। তারপর আবার লিখতে হবে TH টেবিল হেড, দেন লিখতে হবে GPA, দেন ক্লোজিং দিতে হবে TH। দেন আমাদের কিন্তু একটা লাইনের কাজ শেষ হলো, এই জন্য TR ক্লোজিং দিলাম, অর্থাৎ টেবিল র, একটা র এর কাজ শেষ। আবার পরের র শুরু করব, সো TR দ্বারা শুরু করতে হবে। দেন এখন আমাদেরকে দিতে হবে টেবিল ডাটা, কারণ এই ভিতরের তথ্যগুলো এগুলোকে বলা হয় ডাটা। TD, টেবিল ডাটা প্রথমে আছে হচ্ছে 101, দেন TD ক্লোজিং দিতে হবে, ক্লোজিং ট্যাগ দিতে হবে। তারপর আবার TD ওপেনিং ট্যাগ দিতে হবে, ওপেনিং ট্যাগ হচ্ছে জেরিন। তারপর TD অর্থাৎ টেবিল ডাটা ক্লোজিং ট্যাগ দিলাম, দেন আবার TD লিখলাম, অ্যান্ড ওপেনিং ট্যাগ দিলাম 5.00, দেন টেবিল ডাটা ক্লোজিং দিলাম, ক্লোজিং ট্যাগ। দেন আমাদের একটা লাইন শেষ হয়ে গেছে, এর জন্য আবার TR এর ক্লোজিং দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এই তথ্যগুলো লেখা শেষ, এখন আমরা টেবিল ক্লোজিং দিব। সো টেবিল ক্লোজিং দিলে ক্লোজিং ট্যাগ TABLE, টেবিল ক্লোজিং ট্যাগ দিলাম। তারপর আমাদের বডি ক্লোজিং ট্যাগ দিতে হবে, BODY, বডি ক্লোজিং ট্যাগ দিতে হবে। তারপর আমাদেরকে HTML ট্যাগ ক্লোজিং দিতে হবে, HTML। ওকে, এই লেখাগুলো সম্পন্ন হওয়ার পরপরই আমাদেরকে কন্ট্রোল, কম্পিউটারে CTRL, কন্ট্রোল প্লাস S চাপ দিতে হবে। দেওয়ার পরে সেভ অ্যাজ চলে আসবে। তারপর আমরা এই সেভ অ্যাজ দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো নাম দেওয়ার পরে আমাদেরকে
HTML লিখতে হবে। .html লিখলে আমাদের এই তথ্যগুলো সেভ হবে। অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছিল যে ভাইয়া প্রোগ্রাম রান করে না কেন, মানে HTML এর কাজগুলো রান করে না কেন? কারণ তুমি তো নাম লেখার পরে যখন সেভ করেছো তখন .html কথাটা লেখনি, এজন্যই হয়তোবা তোমার রান করেনি। তো এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এই পর্যন্তই আজকের এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা থাকতে হবে, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকতে হবে। ইনশাল্লাহ আগামীকাল ঠিক এই সময় নতুন একটি ভিডিও চলে আসবে ঠিক এই HTML এর উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।